স্যুপটা দিয়ে দিলাম। আর পানিটা বলক আসার পরে আমি দেবো নুডলস দুটো দিয়ে দেবো। এর ভিতরে কিন্তু আমি কোনো ডিম দিব না, কারণ আমার কাছে ডিমটা এরকম ভালো লাগে না। তো এই যে পানিটা খুব ভালোভাবে বলক চলে আসছে, এখানে আমি নুডলস দুটো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে, যদি ঝাল কম দেন তাহলে কিন্তু এটা বাচ্চারাও খেতে পারবে। এটার টেস্ট এত এত ভালো, সেটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই এটা মজাদার একটি খাবার। তো এই যে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু একটি হেলদি একটি খাবার রান্না করা যায় খুব অল্প সময়ের মধ্যে। আর সব সময় তো ভালো লাগে না এক রকমের খাবার খেতে, একটু চেঞ্জ করে খেলে রুচিটাও ঠিক থাকে, খেতেও ভালো লাগে। তো এইটা ভেবেই আজকে ডিনারে আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। আর বাচ্চাদের জন্য ভাত আছে, যদি ওরা ভাত খেতে চায় ভাত খাবে, আর যদি না খায় তাহলে ওদের জন্য আলাদাভাবে ঝাল কম দিয়ে আর একটা নুডলস রান্না করে দিব। এটার ভিতরে কিন্তু কর্নফ্লাওয়ার দিলে আর একটু বেশি ঘন হয়ে যায়, তা আমি দিব না, কারণ কর্নফ্লাওয়ারটা আমার কাছে অতটা বেশি আমার ঘন জিনিসটা একটু কম ভালো লাগে, ঘন জিনিসটা আমার খেতে ইচ্ছা করে না ওরকম হলে। যেমন রেস্টুরেন্টে আমরা যখন স্যুপ খাই ওটাও বেশি ঘন হয়, ঘন থাকে, আমার ভালো লাগে না। তো এই জন্য আমি এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করব না। আর এই যে নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটটা আছে